কবে আসবে তো? আসবে আসবে, দাঁড়া না, সময় হোক। জলটা কি ঠান্ডা বাবা? বাবা ও জলে ঘোলা করে দিস না তো। বাবা ওদিকে গিয়ে সাঁতার কাট না। কি করছিস তা কি? এসে ঢুকে গেছিস, না দেখছিস? তোরে হালকা করলো। আসো, আমায় জলে ডোবালো, তোমার মান ডোবালো। মাসি মাসি বলিস কি রে? আরে আমি তো ওর কাছে ডুবতে চাই, আর ও তোকে ডোবালো। ঠিক আছে ঠিক আছে, ও তোকে ডুবিয়েছে পুকুরের জলে, আর আমি ওকে ডোবাবো আমার প্রেম সাগর। পেটে ধরি তোমায় আমি কবে ধরি। কি হচ্ছে মাত্রাদা? কিছু না, মানে তোমার বাবার। বাবার? মা মা কি হচ্ছে বাবার? চুপ চুপ, এদিকে আয়। বুকের ব্যামো, বাড়িতে তো কেউ ছিল না। আমি এসে দেখি সুস্থ মানুষটা কিরম কুঁকড়ে পড়ে আছে, কথা বলা দূরে থাক, ভালো করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তখন আমি কি করি, একা মানুষ, আমি ছুটে গেলাম মুখ্যদা পিসির কাছে, এনে ওষুধ খাইয়ে দিয়েছি। এখন সুস্থ আছে, ঘুমোচ্ছে। এখন কি হবে মা? চিন্তা করিস না, মা মনুষ্যের উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা আবার ডেকেছেন? হ্যাঁ, বলছি খেলাধুলো নিয়ে থাকলে তো চলবে না। দেখো বাবা, তোমাকে লেখাপড়া শিখেছি, মানুষ করেছি, এবার বিষয় সম্পত্তি সব বুঝে নাও। আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই, এখন সব তো তোমায় বুঝে নিতে হবে। কিন্তু বাবা, আমি ভেবেছিলাম যে কলকাতা গিয়ে আরো পড়াশোনা করব, রিসার্চ করব। তুমি ওটা ভেবেছিলে, আমি এটা ঠিক করেছি। আর শোনো, তুমি এমন কিছু ভাববে না যেটা আমার ভাবনার কারণ হয়। তুমি এখন এসো। তুমি খোকার মাথার উপর এখনই অত শত দায়িত্ব চাপিয়ে দেবে? তবে কি তোমার আঁচল ধরে মন্দিরে মন্দিরে ঘুরবে? মাসির শাড়িটা নিয়ে পালাই। খুব পছন্দ, আমার দুধের বাচ্চা নন্দর বউকে যা মানাবে না, খুব মানাবে। আমি বউকে পড়াবো, খুব সুন্দর মানাবে। আমি এটা নিয়ে পালাই পালাই। কাল আমি সুমনকে বারবার করে বললাম যে আজ সকালে আমার এক ভালো বন্ধু আসবে, সান্নাল তার নাম, ওর সঙ্গে বিজনেসের কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, তুই কোথাও যাস না। আর আজ সকালে সে মাকে নিয়ে তীর্থ করতে চলে গেল। যত সব। চলো, কবে ফিরবে কিছু বলে গেছে? আগে বলে তো গেছেন 2-3 দিনের মধ্যেই ফিরবেন। তবে আর কি, ফিরে আমাকে উদ্ধার করে দেবে। তার মানে সুমন না আসা পর্যন্ত আমাকে এখানে আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে, তাই না? বোরিং। দেখি ক্যালকাটা বাড়িতে একটা মেসেজ পাঠাতে হবে। কি যেন নাম আপনার? তরল। হ্যাঁ, তরল বাবু, তাই না? একদম ঠিক বলেছেন স্যার। ঠিক আছে ঠিক আছে, এবার আপনি দয়া করে আসুন, যা করার আমাকে করতে দিন। যান। সুমন আজকের দিনে লেখাপড়া যেন মডার্ন ছেলে, তার এসব অলিক জিনিসের পেছনে ছোটা একদম ঠিক না। আর তুমি বা বিজয় বৌদির এসব বায়না অ্যালাউ করো কেন? আরে ভাই, তুমি হলে একজন শিল্পপতি, আমি হচ্ছি একজন উন্মাদিনপতি। আমাদের মধ্যে এই তফাৎটা, আমার অবস্থাটা তুমি বুঝতে পারবে না। ও মা, তুমি এসে গেছো? তোদের বাবু কোথায় রে? বাবু? হ্যাঁ, বাবুর যে বন্ধু কলকাতা থেকে এসেছে, তার সঙ্গে ওই যে বাগানে বসে আছে। ও আচ্ছা, ওই এলেন। তুমি এখানে? কেমন আছেন ঠাকুরপো?
ওয়েল বোঠান, অদূর থেকে এসে শুনলাম আপনারা নাকি কোনো তীর্থস্থানে বেড়াতে গেছেন। ও হ্যাঁ, দাঁড়ান, তার আগে আপনাদের মাথায় একটু শুদ্ধি জল ছিটিয়ে দিই। খবরদার বিজয়, ওসব নর্দমার পচা নোংরা জলগুলো আমার মাথায় দিও না, আমি তোমায় বারণ করে দিলাম। আরে 7 পাকের বাঁধন যেমন পাকে ফেলে এ আমি জানতাম না শান। চুপ করো, চুপ করো তুমি। ঠাকুর দেবতা এসব অনাসৃষ্টির কথা দিয়ে তোমার কবে শেষ হবে কে জানে। ঠাকুরপো, মাথাটা একটু এগিয়ে দিন না। নো নো বোঠান, আমাকে না, ওসব আমাকে না। না আরে বিজয়, তোমাকে বারণ কর যে আমার গায়ে সব নোংরা জল দিও না, তবু দিলে। নোংরা জল কেন হবে? এ তো মা মনসার শুদ্ধি জল। শুদ্ধি জল? নিখোঁজ করে তোমার শুদ্ধি জল? মা, এ কি অঘটন হলো মা? চাঁদ সদাগর একদিন এমন ভুল করেছিল, জমিদার যদুনাথ মল্লিককে এর জন্য শাস্তি পেতে হবে। কাল নাম কি আদেশ মা? আমাকে অবহেলার করার পরিণামটা জমিদার যদুনাথ মল্লিককে বুঝিয়ে দিয়ে এসো। যথা আজ্ঞা মা। এ তুমি কি করলে? কি করলে বলো তো? যা অনেকদিন আগে করা উচিত ছিল তাই করলাম। মা গো, কি হলো? ও মা গো, ও মা, কিছু যেন কামড়ালো, ও কিছু কামড়ালো, কি কি কামড়ালো? কিছু যেন কামড়ালো। কিসে? সাপ? জ্বালা। সাপ! সাপে কেটেছে। খোকা, মানদা, আমি জানতাম এরকম একটা কিছু হবে। তুমি যে অলক্ষণে কাজ করলে। ঝোপঝোপে সাপ খুব থাকতে পারে, এতে অলক্ষণ অলক্ষণে কি আছে? মা, মা, কি হয়েছে বাবা? কি হয়েছে? তোর বাবাকে সাপে কেটেছে। এই জায়গায় কি করে সাপে কাটলো? শোন, শিগগির বাবাকে ঘরে নিয়ে যাও, আর তরল বাবু একটা গাড়ি নিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসুন। মা মনসার খুব, ডাক্তারে কি করবে? তরুণ বাবু, আপনি বরং গাড়িটা নিয়ে একবার বেদি পাড়ায় যান, বাবু দোকানে কেন? বেশ বেশ, খোকা, তুই ওনার সঙ্গে যা। চলো চল চল। তাড়াতাড়ি। বাবু, মা মনসা, এই তুমি কি করলে মা? কি করলে? কি করলে? বাবু, ওষুধটা খেয়ে নাও, খাও। হ্যাঁ, বৈদ্য, এই যে বৈদ্য, শোনো, তোমাকে এখনই একবার আমার সঙ্গে মল্লিক বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলো বৈদ্য, সেখানে বড় বিপদ, বড় বাবু কি সাপে কেটেছে। কিন্তু ও কি করে যাবে? ও যে চলতেই পারছে না। না না, আমি গাড়ি নিয়ে এসেছি, ওকে আমি গাড়ি করে নিয়ে যাব। গাড়ি করে নিয়ে গেলে কি হবে বাবু? ও তো সেখানে গিয়ে দাঁড়াতেই পারবে না। আর এসব কাজ করতে গেলে শরীরের উপর অনেক ধকল পড়ে বাবু। ভালো উপায় কি হবে রাম? বড় বড় প্রাণকে এইভাবে বেগড়ে যাবে? না না, তাই তো। তাহলে কি করা যায়? মাসিমা, তুমি তো সব বিদ্যায় জানো মা, তুমি গিয়ে একবার দেখো না যে মা মনসার কৃপায় যদি বড়বাবুর প্রাণটা বাঁচে। সেই ভালো, তাই চলো চলো। না না, ও ছেলে মানুষ, ও কি করে যাবে? তাছাড়া এসব কাজও কখনো করেওনি। কিন্তু বিমলা, কেউ যদি এসব বিদ্যা জেনেও মানুষের বিপদে সাহায্য না করে, তাহলে মা মনসা তাতে ভীষণ রুষ্ট হয়। মল্লিক বাড়ির একমাত্র ছেলে সুমন নিজে গাড়ি নিয়ে এসেছে। সুমন দাদাবাবু এসছেন? কোথায় তিনি? বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বাসের সঙ্গে তাহলে আমিও যাব। সেই ভালো, তাই চলুন আপনারা, আসো। বৌদি কি হলো? ওদের খুব অসুখ, সে যেতে পারবে না, তাহলে? তাই তার মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে? হ্যাঁ, যে সে মেয়ে নয়, সব বিদ্যের বিদ্যে ধরি, নাম বাঁশি। ওই যে আসছে। ছোট বউ, আর বোধহয় দেরি করে ঠিক হবে না, তুমি গাড়িতে ওঠো, চলো। মা, মা গো, তুই কি করলি মা? তুই কি করলি মা? কি আশ্চর্য, এখন আসছে না কেন বলুন তো? ননসেন্স, আজকের যুগে ডাক্তার না ডেকে বদ্যি ডাকতে পাঠিয়েছে। এসে
গেছে এসে গেছে মা, এসে গেছে। একবার ধন্দন তরি, বিদ্যে ধরি। রামাসিনী, বিদ্যে ধরি, সে কে? রামবদ্দির মেয়ে মা, বাঁশি। বাঁশি? বাঁশরি? আয় মা, আয়, তাড়াতাড়ি আয়। সেদিন বাঁচিয়েছিলে আমাদের প্রাণ, আর আজ তোর হাতেই আমার শীতে সিঁদুর। স্টুপিড! এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।